আর এই হচ্ছে নরেন্দ্রনাথের সেই আবক্ষ প্রতিকৃতি। আসলে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে শুক্রবারের ব্লগে। সো রাইট নাও আমরা যাচ্ছি এখন আমাদের এলাকা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। কেন যাচ্ছি, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আর এই ইন্টারেস্টিং বিষয়টা যদি আপনারা উপভোগ করতে চান, সাথে থাকতে হবে, দেখতে হবে পুরো ভিডিওটা। চলেন কথা না বলে আমরা শুরু করি। গাড়ির গতির সাথে পাল্টে যাচ্ছে আশেপাশের দৃশ্যগুলো। আজকের এই ভিডিওতে আমি কোথায় যাচ্ছি বা আপনাদেরকে কি দেখাতে চলেছি, পুরো ভিডিওটি দেখতে হবে, সেই রহস্যগুলো আপনাদের জানতে হলে। অবশেষে বাঙ্গা গাড়ি নিয়ে বাঙ্গা একটা রাস্তায় এসে পড়লাম। গ্রামের মধ্যেখানে এরকম রাস্তা পাবো সেটা আনপ্রেডিক্টেবল ছিল। যাই হোক, এই রাস্তা তো পাড়ি দিতে হবে আমার এই বাঙ্গা গাড়িটাকে নিয়ে। সুখে থাকলে তো মানুষের বুদ্ধি গেলে, এটা আসলে সত্য। কেন জানেন, এত সুন্দর বালা রাস্তা থেকে চতুর্দিকে আমরা আইসি এই মাটির রাস্তাটা দেখলেন তো, আবার সময় গাড়িতে স্লিপ খেয়ে পড়লাম, আবার আইসি দুইজন যাইতাম, আজকে মরা ফেরা কোনো রাস্তা আসলো না। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন নি, এই টাটকা রোদের ভিতরে 4 বন্ধু মিলে আজকে ফুটবল খেলাইতেছে। প্রকৃতপক্ষে এটাই শৈশবের আনন্দ। আমরা যখন ছোটো ছিলাম, যখন আপনার প্রাইমারি স্কুলে 1 বা 2-তে থাকতাম, তখন এরকম বন্ধু বান্ধব লই আমরা খেলাধুলা করতাম, বুঝছেন নি? এই হচ্ছে আসলে আনন্দ। চলেন আজকে আনন্দটা আর একটু মজা করা যায় কিনা দেখি আমরা। ছোটবেলার এই প্রবল খেলাধুলার আগ্রহটা না, যত কিছু, যত বান বাতাস হোক, যত রৌদ্রই হোক না কেন, কোনো কিছুই তাদেরকে আটকে রাখতে পারে না। আমাদের শৈশবটা কিন্তু এভাবেই কেটেছে, হয়তো আমরা তখন কোনো কিছু বুঝতে পারিনি। স্বাগতম আপনাকে শ্রীকাল কলেজ থেকে। আজকে আমি যে কলেজের সামনে দাঁড়ানো আছি, এই কলেজের নাম আমরা জানি, বাট এটা যে স্থপতি কেডা এটাকে স্থাপিত করেছে সেই বিষয়টা আপনাদেরকে অবগত করব। এই কলেজটাকে প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত। তিনি এই কলেজটাকে অনেক পূর্বে এটাকে এখানে এই এরিয়ার জন্য মানুষজন সুন্দরভাবে দূরে না গিয়ে এখানে লেখাপড়া করতে পারে ছাত্ররা, সেই সুবিধার্থে এখানে একটি কলেজ তিনি করেছিলেন। আর এই কলেজের ভবনগুলো এতটাই পুরানো, এই কারণে এই নামটা আসলে বিখ্যাত। এখানে আসার প্রধান রিজন হচ্ছে এখানকার যে বিল্ডিংগুলো, এটি দেখলে আপনার মনে হবে সেই 100 বছর পুরনো একটি বিল্ডিং। সো চলেন আমরা ভিতরে গিয়ে দেখি সেই 100 বছর পুরনো বিল্ডিংয়ে যে জায়গায় আসলে আজও এই অন স্টিল আপনার চলতেছে, ক্লাস চলে রাইট নাও। আসলে যদি আজকে ফ্রাইডে, বাট আজকে যদি আপনাদেরকে এই ক্লাসে লাইভ ক্লাস দেখানো কোনো পসিবল না, বাট আজকে আমি আপনাদেরকে ভবনটা ঘুরে ঘুরে দেখাবো আর এখানকার এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমি যে রাস্তাটাতে হাঁটছি, রাস্তাটা খুবই সুন্দরভাবে একদম পাকা করা আছে, যেন ছাত্ররা বা স্টুডেন্টরা এদিকে সুন্দরভাবে চলে যেতে পারে। এই কলেজে গেট দিয়ে প্রবেশ করার পর সেখানকার পরিবেশটা দেখে, বিশেষ করে সেখানের যে পুষ্করিণীটা আছে কলেজের সামনে, সেটা দেখে আরও ভালো লাগছিল। বিশেষ করে এই পুষ্করিণীটা এই কলেজের অন্যরকম একটা সৌন্দর্য ধরে তুলেছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে এখানে সুন্দর একটা পুষ্করিণী আছে। আর ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার একদম মেন ভবন সম্ভবত। আর এটা হচ্ছে পাঠাগার। এই পাশেটা যদি এই পাশেটা একটু দেখাও, এই পাশেটা হচ্ছে পাঠাগার। ওয়েল, এই জায়গাটাতে আসলে অনেকেই ঘুরতে আসে। আজকে যেহেতু ফ্রাইডে, তো সেই সুবাদে এখানে অনেকজনের সাথে দেখা হয়ে গেল যারা এখানে সেলফি তুলতেছেন। আসলে আমরা একটু ওল্ড টাইপের বিল্ডিং দেখতে পছন্দ করি বিধায় হয়তো বা এইভাবে এখানে আমরা আসি, ঘুরতে আসি, এখানে ফ্যামিলি নিয়ে আসে। সো এইটাই মেবি সম্ভবত পাঠাগার। এটাই খুব পুরনো দেখা যাচ্ছে। এখানকার বিল্ডিংয়ের যে আস্তরগুলা মনে হইতেছে অনেক পুরনো, একদম শালা পড়ে গেছে, তেমন হয়তো বা এটার পরিচর্যা নাই, বাট এটা আজও স্মৃতি হিসাবে রয়ে গেছে। বাট এই যে সামনে যে মেইন ভবনটা, এটাতে চলেন একটু ঘুরে আসি আমরা। আর এই হচ্ছে নরেন্দ্রনাথের সেই আবক্ষ প্রতিকৃতি। এটাই আসলে ওনার স্মৃতি হিসাবে এখনও রয়ে গেছে এই প্রতিকৃতিটা। সো ওয়েল, আসলে ভিতরে ঢোকার কোনো স্কোপ নাই, এখন তো বন্ধ আছে, যেহেতু শুক্রবার, সেই সুবাদে আসলে বন্ধ। তারপরও বাইরের এনভায়রনমেন্টটা যতটুকু ঘোরা যায় বা যতটুকু আপনাদেরকে দেখানো যায় সেটা দেখানোর চেষ্টা করবো। আর এটা হচ্ছে সেই স্মৃতিসৌধ, যেখানে আসলে অমর 21শে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদদের প্রতি। ওয়েল, একটু যদি ভিতরে যাই আমরা, ভিতরে মনে হয় না তেমন কিছু আসলে আমরা পাবো, যেহেতু স্কুল খোলা না, ভিতরের দেখানোর কোনো স্কোপ নাই। দ্যাটস গ্রেট। চলেন আমরা তারপরে একটু চেষ্টা করি দেখানো যায় কিনা আপনাদেরকে। এই যে ফ্লোরটা আসলেই এটা যে একটা পুরনো একটা বিল্ডিং, তার একটা কঠিন একটা প্রমাণ বলা যায়। একদম একদিকে একদম ডাইভার হয়েছে, বাট একদিকে একটু উঁচা হয়ে রয়েছে, এই হচ্ছে বিষয়। ওয়েল, যদি আমরা একটু সামনে যাই, এদিকে তার কোনো কিছু নাই দেখানোর মতো। এই ভবনগুলা, এই যে
এদিকে দেখেন এই যে ফাটা ফুটা দেখা যাচ্ছে, বা এখান থেকে আপনার আস্তরগুলো খুলে পড়তেছে বা ইটগুলো এখনো পুড়ে দিতেছে। এটা অনেক আগে এটা স্থাপিত করা হয়েছিল, তো যে কারণে এটা আর নতুন করে কোনো সংস্করণ করা হয় নাই। আর এটা কি লেখছে, গণিত ও পরিসংখ্যা গবেষণাগার শ্রীকাল কলেজ এটা। সো ওয়েল, এদিকে আর কি কি ক্লাস আছে দেখি আমরা একটু ঘুরা ঘুরা। আর এ হচ্ছে রাসায়নিক বিজ্ঞান গবেষণাগার উচ্চ মাধ্যমিক শ্রীকাল কলেজ। এটা এই যে তালা দিয়ে ঝোলানো আছে, বন্ধ, কিন্তু ঢোকার কোনো স্কোপ নাই। সো আজকে মনে হয় আপনাদেরকে ভিতরটা না দেখাইতে পারলেও আপনাদেরকে আউটডোরটা ভালো করে দেখাইতে পারবো। এটা হচ্ছে রাসায়নিক বিজ্ঞান গবেষণাগার বিএসসি। ওয়েল, এখান থেকে যদি দাঁড়াই আমরা, এখান থেকে একটু ভিউটা নিতে চলে, এদিকে পুরো একদম একটা টার্জান একটা ভাইব দিচ্ছে। বাট ওই পাশে একটা দালান দেখা যাচ্ছে যেটা একদম পুরনো মনে হচ্ছে। আর এই পাশে নতুন একটা দালান করা হয়ে আছে, মেবি এটা সম্ভবত এটা রিসেন্টলি করা, এটা পূর্বের না। আর এই যে বিল্ডিংটা এটা খুবই পুরনো ভাই, এই কারণে এটা বিখ্যাত। আর এটার সামনে যে একটা পুষ্করিণী আছে না, এটার কারণে এই কলেজটার সৌন্দর্য আরও বাইরে গেছে বলা যায়। তো ওয়েল, আমরা আসলে এই পুষ্করিণীতে নামবো, নেমে হাত মুখ ধুবো। এতক্ষণ যে ধুলাবালি খাই আসলাম রাস্তা দিয়ে, এই ধুলাবালিগুলো এখানে পরিষ্কার করতে হবে। আর এইটার আপনার দ্বিতীয় তলা যাওয়ার যে এন্ট্রি পথ বা সিঁড়ি যদি বলি, এ হচ্ছে সিঁড়িটা। হ্যাঁ, এখানে খুব সুন্দর করে প্রতিকৃতি সাজানো আছে, দুইটা নেম প্লেট লাগানো আছে, এখানে লাইট টাইটও দেওয়া আছে। দেখা যাচ্ছে অনেক পুরনো যে তার একটা অবয়ব। এই এখানে আসার পর আমি জিনিসটা বুঝতে পারলাম, এখানে আমার অনেকবার আসা হয়েছে, বাট এরকম করে এটাকে অবজারভেশন করি নাই। তো এই কারণে। আর এই জায়গাটা দেখেন, ওই জায়গাতে এটা কঠিন অবস্থা, এটা কিন্তু মাঝখানে একদম ডালু হয়ে রয়েছে। হ্যাঁ, মাঝখানে ডালু, দুই পাশে, এই পাশে উঁচা এই পাশে উঁচা, বাট এইটা নিচে ডাইবা গেছে। তো এটা আসলে অনেক বছর হয়েছে, তো নিচে হয়তো বা এরকম সাপোর্ট পাচ্ছে না, এটা একদম ডাইবা গেছে। জানি না ভবিষ্যতে কি হবে, যা কাল আছে সবাইকে হেফাজত করে সেই আশায় কামনা করছি। সো এটা হচ্ছে লাস্ট অফ দ্য বর্ডার ইন দিস কলেজ। সো আমরা এখানটা আসলে এই পর্যন্তই আপনাদেরকে দেখাতে পারলাম, বাট একটু বাইরে আমরা যাই, বাইরে একটু আপনাদের ঘোরাঘুরি করে দেখাই, চলো। রহস্যে ঘেরা এই ভবনটির সামনে একটি গাটলা আছে। এই গাটলাতে আসলে দেখছিলাম এক ভাই ব্রাদাররা আড্ডা দিচ্ছিলেন, পাশাপাশি তারা খুব আনন্দের সাথে উৎসাহের সাথে জিজ্ঞাসা করছিলেন, ভাই আপনি কি ইউটিউবিং করেন? আমি বলছি নো ভাই, এই মাঝে মধ্যে একটু চেষ্টা করি আর কি ভাই, তো দোয়া করেন। যাই হোক, এখন আমরা একটু আত্মক দিয়ে এখানে। পানিটা যেরকম স্বচ্ছ দেখাচ্ছে, এখানকার পরিবেশটা তার চাইতে আরো স্বচ্ছ। এখানের পরিবেশটা আসলে অসাধারণ লাগেছে। আসতে পারেন আপনারা এখানে এসে ঘুরে দেখলে, আপনাদের আশা করছি ভালো লাগবে। মেন ভবন থেকে যখন আমরা বের হচ্ছিলাম, কিছুটা হতাশা নিয়ে বের হচ্ছিলাম, কারণ আজকে আপনাদেরকে তেমনভাবে দেখাতে পারলাম না, সেই কারণে একটু কষ্ট লাগছিল। যাই হোক, এখানে আসলে আর কি কি আছে সেই বিষয়গুলো একটু ঘুরে দেখার চেষ্টা করি ভাইয়া। এখানে আসলে মসজিদও আছে, নামাজ পড়ার মতো ব্যবস্থা আছে। ওই যে ওই পাশে কোনাতে যদি আমরা একটু যাই, চলেন একটু দেখাই আপনাদেরকে সেই জায়গাটা। আর এটাই হচ্ছে মসজিদ। চলেন একটু মসজিদের ভিতরটা আপনাদের একটু দেখাই। এখানে চাইলে শিক্ষকরা বা স্টুডেন্টরা এখানে চাইলে নামাজ পড়তে পারবে, সেই সুব্যবস্থা আছে। এখন হয়তো বা নামাজ পড়তেছে, তেমন সাউথ করে কথা বলতে পারতেছি না, বাট এটাই সেই মসজিদ। এখানে মুসলিমরা নামাজ টামাজ পড়ে। অজুখানা আছে, সব কিছু ব্যবস্থা করা আছে এখানে। ইমাম সাহেব হয়তো বা এই রুমে থাকেন সম্ভবত। আর এটা হচ্ছে অজুখানা, আর ওই পাশে তো বাথরুম রয়েছে। বরাবর যেটা থাকার কথা মসজিদে, প্রপার সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। তো বিষয়টা খুব ভালো লাগলো যে এখানে আসলে চাইলে কি নামাজ পড়তে পারবে লেখাপড়ার পাশাপাশি। তো এতক্ষণ ভিডিও টিডিও করার পরে গেটে বসছিলাম গাটলার ভিতরে। বয়ার পরে মাথা আড্ডা খুঁজেছে, আমার চশমাটা যেন পড়ছে হারাম, আমার কোনো মনে নাই। আইন একটু চশমাটা খুঁজে খাইছে, দেখি এনে পাওয়া যায় নাকি। যদি পায় আজকে ওইটা একটা সবচেয়ে বড় মিরাক্কেল, জানি না, আল্লাহ জানে। আয় হায়, মামা পাইছি। এই সে চশমা বুঝছেন নে, কেমন কাজ করছি ভিডিও করতে করতে আজকে চশমাটা যেটা পানি তুলেছে গা, এটা বুঝলেছি গা। পরে মামু চশমার কথা কইতেছে, আর ভিতরে পরে মনে হয়েছে আর কি সেটি চশমাটা কো। পরে ভাবতেছি আর এনে তো আমি ইয়েটা করলাম, এমনি আত্মুক টুকমুক দিলাম, তো দিয়ে সে দিয়ে চশমাটা বেরিয়েছি গিয়ে।
এদিকে সোহেল ভাইয়ের সেই বিখ্যাত চায়ের দোকানে ছোট ভাই খুব যত্ন সহকারে পোড়া রুটির প্রস্তুত চলতেছে, এটা কাস্টমারকে প্রোভাইড করা হবে। এটা কি চা ভাই? এটা আমার দোকানের বিখ্যাত সুলতানপুরা চা। এটা সুলতানপুরা চা না? এটা হচ্ছে সেই সুলতানপুরা চা, এটার উপরে একদম সরগোলা দিয়ে ভরপুর করতেছে ভাই, দেখে বোঝা যাচ্ছে খুব মাখন হবে। বা এটা কি মারলেন? এটা এখানে হরলিক্স আছে, পাউডার দুধ আছে, হরলিক্স আর পাউডার দুধ। কফি। আর এটা হচ্ছে কফি দিচ্ছেন না? এই চাটা বানানোর জন্য কি কি উপাদান আপনি দিতেছেন? এখন দেখেন আপনি অনেকগুলো উপাদান আছে, বাদাম আছে, অনেক কিছু আছে। এখন যেমন বাদাম, এটা হচ্ছে বাদাম, উনি বাদাম দিয়ে দিচ্ছেন একদম। এটা কি কাজু বাদাম না? হ্যাঁ কাজু আছে, ইয়া বাদাম, কাঠবাদাম। কাঠবাদাম। চকলেট রাইস। এটা কি বলে? চকলেট রাইস। এটা চকলেট রাইস না? এটা হচ্ছে চকলেট রাইস। আসলে চাটার কালারটাই বলে দিচ্ছে এটা স্বাদটা কিরকম হবে। সোহেল ভাই চার জন্য খুবই বিখ্যাত, প্লাস এই চার পাশাপাশি আপনারা এখানে আসতে পাবেন বিভিন্ন রকমের জুস আইটেম, পাশাপাশি এখানে রয়েছে স্পেশাল ফুচকা এবং কি চটপটির বিভিন্ন আইটেম। সো রাইট নাও আমরা আসলে এখান থেকে আমরা বিদায় হয়ে যাব। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।